অনেক দিন পর একটা সুন্দর মাস কিন্তু পেতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকারা এপ্রিল 2025। কিন্তু এই সুন্দর মাসে কি কি সুন্দর সুন্দর ঘটনা বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটবে সেটা নিয়ে তো এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব। কিন্তু তার আগে যেটা দেখে নেবো সেটা হচ্ছে এই সুন্দর মাসকে আরো যদি সুন্দর করতে হয় তাহলে বৃষ রাশির জাতক জাতিকাকে দুটো তিনটে প্রতিকার কিন্তু মেনে চলা উচিত। যেমন নাম্বার ওয়ান প্রতিকার হচ্ছে কর্কট রাশির বৃষ রাশির জাতক জাতিকাদের এখন প্রয়োজন আপনাদের এই বৃদ্ধাঙ্গুলিতে অন্তত পক্ষে একটা রূপোর রিং কিন্তু পরে থাকা। তাতে মানসিকভাবে এবং শারীরিকভাবে বৃষ রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত যে প্রতিকার বৃষ রাশির জাতক জাতিকাদের করা উচিত সেটা হচ্ছে এই এপ্রিল 2025-এ আপনাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো ক্ষেত্রে চন্দনের জিনিসকে কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করা উচিত। সেটা চন্দনের কোনো পারফিউম হতে পারে, চন্দন স্যান্ডেল হতে পারে, চন্দন সোপ হতে পারে। তো যে কোনো ক্ষেত্রে চন্দন জাতীয় কোনো জিনিস এই সময় কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করবেন। তাতে মানসিক কনফিডেন্স বৃদ্ধি পাবে, ফাইন্যান্সিয়ালি অনেকটা স্টেবিলিটি পাবেন এবং আসতে থাকা সমস্যার পরিমাণ কিন্তু অনেকটা কমবে এপ্রিল 2025-এ। আজকে আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2025 কেমন থাকবে সেটা দেখে নেবো। তার আগে প্রতিকারগুলো বললাম, এগুলো মেনে চলার চেষ্টা করবেন। নক্ষত্র ভিত্তিক আলোচনা করবো এই ভিডিওতে। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। একটা সুন্দর মাস পাচ্ছেন অনেক দিন পর, কেমন থাকবে এই সুন্দর মাসে আপনাদের সমস্ত রকম জায়গা। নমস্কার, জয় মাতা রাম। প্রথমে এই বৃষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2025-এ শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে আলোচনা করব। দেখুন, দীর্ঘদিন পর বৃষ রাশির জাতক জাতিকারা শরীর সংক্রান্ত পাঠে একটা কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। যাদের বারবার হসপিটালাইজড ইস্যু তৈরি হচ্ছিল, প্রচন্ড ব্যথা যন্ত্রণাজনিত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো মাস হতে চলেছে। এবং যারা বিশেষত লোয়ার অ্যাবডোমেনের বিভিন্ন অর্গান নিয়ে কিন্তু সমস্যার মধ্যে ছিলেন, যেমন কিডনি, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা, এই যে জায়গাগুলো ছিল, বা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল থাইরয়েড রিলেটেড সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, তো এই ওভারঅল জায়গা থেকে বৃষ রাশির জাতক জাতিকারা অনেকদিন পর হেলথে কিন্তু একটা ভালো জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করবেন। কিন্তু দুটো জিনিসকে মাথায় রেখে চলতে হবে। একটা হচ্ছে লগ্ন এবং তার সঙ্গে ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র আপনার একাদশে কিন্তু উচ্চস্থ অবস্থায় রয়েছে, এবং আপনার ফিফথ হাউস এবং তার সঙ্গে আপনার দ্বিতীয় ভাবের লর্ড বুধ তিনিও কিন্তু এই আপনার একাদশ ভাবে নিচস্থ অবস্থায় রয়েছেন। সেখানে রাহু এবং শনি কিন্তু অবস্থান করছে। 13 তারিখ পর্যন্ত সময় সেখানে কিন্তু আপনার চতুর্থপতি রবি অবস্থান করবে। তার মানে কোথাও গিয়ে বৃষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2025-এ কিন্তু দেখা যেতে পারে আপনাদের ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু বৃদ্ধি হতে পারে। শ্বাসকষ্টের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত। মাইগ্রেন জাতীয় জায়গা, গলায় কিন্তু ঠান্ডা লেগে গলা ব্যথা হওয়ার মতন সমস্যা, এই জায়গাগুলো কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2025-এ কিন্তু একটুখানি ডিস্টার্ব করতে পারে। আরেকটা জায়গা কিন্তু বলে দেবো, সেটা হচ্ছে আপনাদের দ্বাদশ ভাব এবং সপ্তম ভাবের অধিপতি মঙ্গল তিনিও কিন্তু থার্ড হাউসে গিয়ে নিচস্থ হয়ে যাবেন। তার মানে এপ্রিল 2025-এ কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের রাস্তাঘাটে চলাফেরা করা, রোড অ্যাক্সিডেন্টের জায়গাগুলো থেকে বা ছোট ছোট চোটাঘাত সমস্যাগুলো থেকে একটু সচেতন কিন্তু অবশ্যই রেখে চলতে হবে। কিন্তু যাদের অসম্ভব রকম শারীরিক ক্ষেত্রে সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা রিলিফমেন্ট আপনারা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাবো। পারিবারিক ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফলাফল থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য, কারণ মা বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এখন একটা উন্নতি। এবং 13 তারিখের পরবর্তী সময় রবি যখন আপনার দ্বাদশ ভাবে, আপনার ফোর্থ হাউসের লর্ড, সে যখন দ্বাদশ ভাবে উচ্চস্থ হবে, তখন বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান সেটাও কিন্তু ঘটতে দেখা যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং সন্তানকে নিয়ে যে শারীরিক সমস্যার মধ্যে বৃষ রাশির জাতক জাতিকারা ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে আবারও বলছি, সেভেন্থ হাউসের লর্ড মঙ্গল তিনি কিন্তু আপনার থার্ড হাউসে অবস্থান করবেন, নিচস্থ ভাবে থাকবেন, এবং সেখানে রাহুর অ্যাক্সিস কিন্তু রয়েছে। তার মানে স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে বৃষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2025-এ কিন্তু একটু কসাস থাকতে হবে, কারণ স্পাউসের শরীর স্বাস্থ্যে এই মুহূর্তে কিন্তু ছোট ছোট কিছু সমস্যা সেটা কিন্তু পরিলক্ষিত হতে পারে, বা কোনো কারণে তারও কিন্তু ছোট কোনো ম্যাটারে হসপিটালাইজেশন ইস্যু সেটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এই জায়গাটা বৃষ রাশির জাতক জাতিকাদের মাথায় রেখে চলার প্রয়োজন এপ্রিল 2025-এ কিন্তু থাকতে চলেছে। এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে নক্ষত্র কি বলছে। দেখুন, নক্ষত্রের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে অসম্ভব ভালো শারীরিক ক্ষেত্রের কিন্তু উন্নতি আমরা কিন্তু এখন দেখতে পাবো। যারা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার শিকার হচ্ছিলেন, মানসিক সমস্যা নিয়ে কৃত্তিকা নক্ষত্রের মানুষের প্রচুর ডিস্টারবেন্স চলছিল, সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তৈরি হবে। পারিবারিক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের কিন্তু উন্নতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেখানে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি এবং তার সঙ্গে সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি কৃত্তিকা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। রোহিণী
রোহিণী নক্ষত্রের মানুষ, আপনাদের ক্ষেত্রেও কিন্তু ডিপ্রেশনের শিকার প্রচুর হচ্ছিলেন, আপনারা মানসিক অ্যাংজাইটির শিকার কিন্তু হচ্ছিলেন, রেগে যাওয়ার প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছিল। তাদের ক্ষেত্রে কিন্তু এখন বলবো, আপনি যদি রোহিণী নক্ষত্রের মানুষ হন, এই সকল জায়গায় কিন্তু বেশ ভালো ফলাফল আপনার জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয় রোহিণী নক্ষত্রের মানুষকে বলবো, এই সময় সঠিক চিকিৎসা পরিষেবা কিন্তু আপনাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে রোহিণী নক্ষত্রের মানুষকে কিন্তু স্পাউসের হেলথ নিয়ে একটু সচেতন এই সময়কালে কিন্তু থাকা উচিত, কারণ স্পাউসের শরীর স্বাস্থ্যে ছোট ছোট কিছু সমস্যা সেটা কিন্তু পরিলক্ষিত হতে পারে। সন্তান এবং মা বাবার শরীর স্বাস্থ্যে কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষরা বেশ ভালো একটা ফলাফল সেটা কিন্তু এপ্রিল 2025-এ প্রাপ্ত করবেন। যারা মৃগশিরা নক্ষত্রের মানুষ আছেন, দেখুন প্রথমেই একটা কথা বলি, মৃগশিরা নক্ষত্রের মানুষরা নিজের মুখকে কিন্তু কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন এপ্রিল 2025-এ, কারণ এই সময় কিন্তু উল্টোপাল্টা কথা, রেগে যাওয়ার প্রবণতা এটা কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে দেখা যাবে। আর রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু বা ছোট ছোট চোটাঘাত প্রাপ্তিতে কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের একটু সচেতন এখানে কিন্তু থাকতে হবে। তবে অন্যান্য পার্টের যে ডিস্টারবেন্স ছিল, অতিরিক্ত ব্যথা যন্ত্রণার সমস্যা, হঠাৎই কিন্তু কোনো সমস্যা বা মানে সাডেনলি কোনো সমস্যা শারীরিক ক্ষেত্রে তৈরি হয়ে যাওয়া, যে কোনো রোগ, একটা আনকন্ট্রোল ওয়েতে চলার মতন জায়গা, এই যে জায়গাগুলো, এখান থেকে মৃগশিরা নক্ষত্রের মানুষের মুক্তি সেটা কিন্তু ঘটবে এপ্রিল 2025-এ। এবং মৃগশিরা নক্ষত্রের মানুষের এই সময় পারিবারিক শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা মুক্তি অবশ্যই কিন্তু ঘটবে। তবে এখানে কিন্তু বলে রাখা উচিত সেটা হচ্ছে স্পাউসের হেলথ নিয়ে কিন্তু একটু সচেতন মৃগশিরা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই এপ্রিল 2025-এ কিন্তু থাকার চেষ্টা করবেন। এবার আপনাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা। দেখুন আবারও বলছি, দীর্ঘদিন পর কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে একটা দারুণ সময় আসতে চলেছে, এবং কর্মক্ষেত্রের যে জায়গা সেই জায়গায় কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা অন্যান্য সব রাশি লগ্নের থেকে কিন্তু অনেক এগিয়ে থাকবেন এপ্রিল 2025-এ। কেন বলুন তো? কারণ এই যে বৃষরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, যেখানে আপনার কর্ম পরিবেশের জায়গায় সমস্যা হচ্ছিল, কালিগসরা বিভিন্ন রকম সমস্যা করছিল, বস বিভিন্ন রকম সমস্যা করছিল, এবং চাকরি পরিবর্তন করতে গিয়েও বৃষরাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বাধার সম্মুখীন কিন্তু তৈরি হচ্ছিল। এপ্রিল 2025 আপনার একাদশ ভাবে বসে থাকা বেশিরভাগ প্ল্যানেট এবং মাসের 13 তারিখের পর রবি কিন্তু আপনার দ্বাদশে উচ্চস্থ হয়ে যাওয়া, তার সঙ্গে দেবগুরু বৃহস্পতির মার্গী গতিতে লগ্নের ওপর বসে থাকা, তার মানে ওভারঅল বৃষরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু কর্মের একটা উন্নতি ভীষণভাবে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। যেখানে আমরা দেখতে পাবো চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকারা ভালো ফলাফল পাচ্ছেন। যাদের দীর্ঘদিন কর্ম পরিবেশে বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল, আপনাকে বিভিন্ন রকম ভাবে কিন্তু ডিস্টারবেন্স তৈরি করা হচ্ছিল, বা আপনার বসের সঙ্গে আপনার দীর্ঘদিন ধরে একটা মানসিক সমস্যা বলুন, তার সঙ্গে কোনো কমিউনিকেশনের সমস্যা বলুন, যে সমস্যাগুলো আপনার চলছিল সেখানে যেমন আপনাকে ভালো ফলাফল তৈরি করবে। এই সময় বিদেশে কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। বিদেশেও যারা কর্মরত অবস্থায় রয়েছেন তাদেরও চাকরি বা কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতি আমরা কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত করতে পারছি। এখানে বৃষরাশির জাতক জাতিকাকে বলে রাখা বাহুল্য, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যারা বিভিন্ন রকম HR ডিপার্টমেন্টে চাকরি করছেন, ম্যানেজমেন্ট জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, বৃষরাশির যারা কিন্তু বিভিন্ন রকম IT রিলেটেড সেক্টর, সফটওয়্যার রিলেটেড সেক্টরে যারা চাকরি করছেন, বিভিন্ন রকম কমিউনিকেশন সেক্টরে যারা চাকরি করছেন, ফাইন্যান্সিয়াল জায়গা, ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা সেটা কিন্তু থাকবে। বিশেষত যারা কিন্তু বিভিন্ন রকম ইংলিশ মিডিয়াম স্কুলে যারা কিন্তু শিক্ষকতার কাজ করছেন, তাদের ক্ষেত্রেও উন্নতি আমরা কিন্তু ভীষণ ভালোভাবে পরিলক্ষিত সেটা কিন্তু করতে পারছি। পাশাপাশি সরকারি ক্ষেত্রেও আপনি যদি কোনো শিক্ষকতা প্রফেশনের মধ্যে থাকেন, সরকারি ক্ষেত্রে বিভিন্ন রকম আপনি যদি ব্যাংকিং সেক্টরের মধ্যে চাকরি করেন, বা সরকারি ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকারা কোনো রকম কোনো কোনো সার্ভিস সেক্টরের সঙ্গে যদি যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু এই এপ্রিল 2025-এ প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে। যদি নক্ষত্র হয়ে থাকে কৃত্তিকা, তাহলে চাকরির ক্ষেত্রের উন্নতির পাশাপাশি আপনার কিন্তু চাকরিতে বিভিন্ন রকম প্রমোশন, চাকরিতে বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল উন্নতি এটাও কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা কৃত্তিকা নক্ষত্রের মানুষের জন্য থাকবে। তবে চাকরিতে এখন কিন্তু কোনো রকম ট্রান্সফারের একটা সুযোগ সেটা কিন্তু তৈরি হবে, দূরবর্তী স্থানে ট্রান্সফার বা বাড়ির কাছাকাছি ট্রান্সফার হওয়ার সম্ভাবনাও কৃত্তিকা নক্ষত্রের মানুষের জন্য এপ্রিল 2025-এ কিন্তু থাকতে চলেছে। যারা রোহিণী নক্ষত্রের মানুষ দীর্ঘদিন চাকরি প্রাপ্তি করতে গিয়ে যাদের সমস্যা হয়েছিল, বা জবলেস সিচুয়েশনের মধ্যে রোহিণী বহু মানুষ কিন্তু অবস্থান করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন জব প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকছে। এবং রোহিণী নক্ষত্রের মানুষের এই মুহূর্তে নতুন চাকরির পাশাপাশি চাকরি পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত হবে। এবং চাকরি পরিবেশে যাদের কিন্তু সমস্যা হয়েছিল, কারণ রোহিণী নক্ষত্রের বহু মানুষকে কিন্তু চাকরিতে নিজের সম্মান রেকগনিশন পেতে গিয়েও বারবার কিন্তু একটা লড়াইয়ের সম্মুখীন হচ্ছিলেন, তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে কিন্তু প্রাপ্ত করবেন।
যারা মৃগশিরা নক্ষত্রের মানুষ আছেন, দেখুন মৃগশিরা নক্ষত্রের মানুষের দীর্ঘদিনের আটকে থাকা কোনো প্রমোশন বা যারা দীর্ঘদিন কোনো প্রমোশন প্রাপ্তি করতে পারছিলেন না, ইনক্রিমেন্টের জায়গায় এক্সপেক্টেড ইনক্রিমেন্ট আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল না, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখানে কিন্তু তৈরি হবে। তবে মৃগশিরা নক্ষত্রের মানুষকে কিন্তু বলবো, যারা বিদেশ যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অনেকটা ভালো সুযোগ সুবিধা এখন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা চাকরি ক্ষেত্রে অবশ্যই কিন্তু থাকতে চলেছে। দেখে নেওয়ার চেষ্টা করুন, কারণ এপ্রিল 2025 বৃষরাশির জাতক জাতিকাকে চাকরি ক্ষেত্রে কিন্তু খুব ভালো উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। চলে আসি বিজনেস রেসপেক্টের জায়গায়, যারা বিজনেস ক্ষেত্রে রয়েছেন সেখানেও বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু সবার থেকে এগিয়ে যাবেন। তার কারণ বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে একাদশ ভাব, এই মুহূর্তে আপনাদের লগ্ন এবং তার সঙ্গে আপনার দ্বিতীয় এবং তৃতীয় ভাব এবং তার সঙ্গে আপনাদের ফোর্থ হাউসের যে লর্ড তার অবস্থানও কিন্তু অন্য একটা মাত্রা আপনার বিজনেস ক্ষেত্রে কিন্তু তৈরি করতে চলেছে। বিজনেসে যে কোনো আটকে থাকা কাজ, বিজনেসে যারা বারবার লস হয়ে যাচ্ছিল, যাদের বিজনেস ক্ষেত্রে কনফিডেন্সের অভাব আপনি বোধ করছিলেন, তার পাশাপাশি বিজনেসে ছোট বড় মাঝারি বিভিন্ন রকম সমস্যা আপনাকে বিজনেস ক্ষেত্রে কিন্তু ফোকাসড হতে দিচ্ছিল না, তাদের ক্ষেত্রে এখন কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে। এবং এই মুহূর্তে বিজনেস থেকে যারা কিন্তু কোনো লোন প্রাপ্ত করতে চাইছিলেন, লোন প্রাপ্তি যারা বা লোনের অ্যাপ্লিকেশন যারা কিন্তু করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখানে কিন্তু তৈরি করবে। এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু ঋণ ধার সংক্রান্ত সমস্যার তারও একটা সমাধান এখানে কিন্তু তৈরি হবে। দীর্ঘদিন যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে কোনো লোন পরিশোধ করতে পারছিলেন না, তারা কিন্তু সেই লোন পরিশোধ করতে এখন কিন্তু সক্ষম হবেন। পারিবারিক বিজনেস নিয়ে বৃষরাশির জাতক জাতিকাদের আমরা কিন্তু বিভিন্ন রকম ক্ষেত্রে শত্রুতার জায়গা দেখতে পাচ্ছিলাম। পারিবারিক বিজনেসের ক্ষেত্রে সেই শত্রুতার জায়গাও বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক কিন্তু মিটতে চলেছে। বিজনেসে যারা কিন্তু বিভিন্ন রকম লিগাল অ্যাসপেক্টের সমস্যা নিয়েও ভুগছিলেন, তাদের জন্য কিন্তু এখন ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে, যদি আপনি বৃষরাশির জাতক জাতিকা হয়ে থাকেন। এখানে বলে রাখি, যারা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসে এখন খুব ভালো একটা উন্নতি সেটা কিন্তু তৈরি করাবে। বিজনেস থেকে এখন কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা কোনো রকম কোনো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তারা কোনো কমার্শিয়াল প্লেস সেটা কিনতে পারেন, কমার্শিয়াল প্লেস ভাড়া দিতে পারেন, এই রকম জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে। এবং যারা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন বিজনেসে যারা অতিরিক্ত শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন, তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যারা কিন্তু বিশেষত রোহিণী নক্ষত্রের মানুষ রয়েছেন বারবার লসেসের সম্মুখীন হচ্ছিলেন, বা বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু অত্যন্ত পরিমাণে শত্রুতা, বিভিন্ন রকম বাধা বা যে কোনো ছোট বড় ক্ষেত্রে আপনার সমস্যা এত পরিমাণে হয়তো বৃদ্ধি করছিল, যেটা রোহিণী নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু ফোকাসড হতে সমস্যা করে দিচ্ছিল, তাদের জন্য কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল থাকবে। এবং যারা ইনভেস্টমেন্টেও যেতে চাইছিলেন বিজনেস ক্ষেত্রে নতুন করে, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল তৈরি হতে চলেছে। মৃগশিরা নক্ষত্রের মানুষের এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে একের অধিক বিজনেসের সঙ্গে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। পার্টনারশিপ বিজনেসে যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ অত্যন্ত খারাপ ফল পেয়ে থাকেন, সেখানে একটা ভালো ফলাফল আপনার জন্য কিন্তু তৈরি করবে। এবং সব থেকে বড় কথা, মৃগশিরা নক্ষত্রের মানুষ যারা কিন্তু দীর্ঘদিন বিজনেস ক্ষেত্রে কোনো লোন পরিশোধ করতে চাইছিলেন কিন্তু পেরে উঠছিলেন না, তাদের জন্য এখন কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দেখে নেওয়ার চেষ্টা করুন, বিজনেস ক্ষেত্রে এখন থেকেই কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা উন্নতির শিকারে ধীরে ধীরে কিন্তু উঠতে আরম্ভ করবেন। এবার যে জায়গা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের সেলফ এমপ্লয়েডের জায়গা। প্রথমেই বলবো, যারা কিন্তু বিভিন্ন রকম কলাকুশলী রয়েছেন বা অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, বা যাদের গ্ল্যামার ওয়ার্ল্ড সংক্রান্ত জায়গায় কাজ করতে হচ্ছে, বিভিন্ন রকম বিউটি পার্লার, সেলুন, এই জায়গায় যারা কিন্তু রয়েছেন বা এরকম সেলফ প্রফেশনে আপনি কিন্তু রয়েছেন, প্রত্যেকের জন্য এখন কিন্তু অন্য একটা সুযোগ বা অন্য একটা সুযোগের জায়গা সেটা কিন্তু তৈরি করবে, যেটা কিন্তু আপনাকে অনেক বড় প্ল্যাটফর্মে কিছু কাজ করার সুযোগ সেটা কিন্তু তৈরি করে দেবে। এটা কিন্তু যারা নৃত্যশিল্পী রয়েছেন, যারা গানের বিভিন্ন রকম জগতে রয়েছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা তৈরি করবে। তার পাশাপাশি বিভিন্ন রকম টিউশনি প্রফেশনের ক্ষেত্রে যারা রয়েছেন, বাড়িতে প্রাইভেট টিউটর যারা কিন্তু রয়েছেন বা প্রাইভেট টিউশনি যারা কিন্তু করাচ্ছেন, বিভিন্ন রকম চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে যারা রয়েছেন, যারা বিভিন্ন রকম ট্যাক্স কনসালটেন্টে রয়েছেন বা ফাইন্যান্সিয়াল কোনো কনসালটেন্ট আপনি রয়েছেন, আপনি কোনো এজেন্সিমূলক কাজের ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো জায়গা এখন কিন্তু অবশ্যই তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের এপ্রিল মোটামুটি 13 তারিখের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো সুযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। তখন থেকে কিন্তু আপনারা বলতে পারেন আপনাদের কিন্তু এখন ওই দেখবেন নতুন ক্লায়েন্ট বেস তৈরি হওয়া, ক্লায়েন্টের এখন কিন্তু আপনার উপর একটা কি বলবো একটা ফেথ সেটা কিন্তু তৈরি হওয়া, সেটা কিন্তু আপনি পরিলক্ষিত করতে পারবেন। সেটাতে পাশাপাশি আপনার কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল গেন আপনাকে ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাপ্ত হবে, যদি আপনারা কোনো প্রাক্টিস প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন। এবার
বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল জায়গাটা আলোচনা করে নেবো। দেখুন, দীর্ঘদিন বৃষরাশির জাতক জাতিকারা অতিরিক্ত এক্সপেন্সের মধ্যে ছিলেন, মানে কোনো না কোনো ভাবে বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু কোনো পয়সাকে সেভিংস করতে পারছিলেন না। এখন কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের সেভিংস পার্ট সেটা কিন্তু ডেভেলপমেন্ট পাবে, বা যারা কিন্তু দীর্ঘদিন কোনো রকম কোনো প্রপার্টি করতে চাইছিলেন, নিজের বাড়ি করতে চাইছিলেন, ফ্ল্যাট কিনতে চাইছিলেন, জমি কিনতে চাইছিলেন, বা জমি সংক্রান্ত ফ্ল্যাট সংক্রান্ত আপনার যদি কোনো লিটিগেশন থেকে থাকে, সেখান থেকেও কিন্তু একটা বেটার ফলাফল বৃষরাশির জাতক জাতিকাদের অবশ্যই থাকবে, এবং এই মুহূর্তে কিন্তু তার একটা ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু তৈরি হবে। নতুন গাড়ি কেনার ক্ষেত্রেও কিন্তু এখন একটা সুযোগ বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে। এর পাশাপাশি কর্মক্ষেত্র থেকেও বৃষরাশির জাতক জাতিকারা যথেষ্ট বেশি ফাইন্যান্সিয়াল গেন সেটা কিন্তু করতে পারবেন। ল লিটিগেশনে আটকে থাকা অর্থও এখন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। একাদশে রাহুর অবস্থান, সঙ্গে শনি রয়েছে, তার মানে কোথাও গিয়ে কিন্তু ফাটকা ওরিয়েন্টেড জায়গাতেও কিন্তু কিছু প্রফিট বৃষরাশির জাতক জাতিকাদের থাকার সম্ভাবনা থাকছে। যারা এই মুহূর্তে কিন্তু মানে কোনো রকম কোনো শেয়ার মার্কেট বা শেয়ার ট্রেডিং সেক্টরে ইনভেস্টমেন্ট সংক্রান্ত কিন্তু কাজ করছেন, সেখানে যাদের ইনভেস্ট করার কোনো জায়গা আছে তারাও কিন্তু এখন ধীরে ধীরে আবার কিন্তু প্রফিটের দিকে যেতে আরম্ভ করবেন, যদি আপনি কিন্তু বৃষরাশির জাতক জাতিকা হয়ে থাকেন। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনার জায়গা। দেখুন, প্রথম কথাই হচ্ছে এখন বৃষরাশির জাতক জাতিকাদের পড়াশোনা নিয়ে কিন্তু অত্যন্ত ভালো একটা ফল সেটা তৈরি করবে। যে কোনো ক্ষেত্রে বেসিক লেভেল এডুকেশনে যে অন্যমনস্কতা দেখা যাচ্ছিল, বাচ্চাদের ভুলে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছিল, অনেক সময় বাবা মায়ের কিন্তু সেই জায়গায় কোনো স্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছিল না, বা বাবা মা যেটা চাইছিল তার উল্টো কাজ হয়তো স্টুডেন্টরা করছিল, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল তাদের কিন্তু পড়ার প্রতি একটা অনীহা, অন্যান্য গ্যাজেটের প্রতি তাদের একটা কিন্তু মনোসংযোগ বৃদ্ধি হওয়া, এই রকম সমস্যাগুলো থেকে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা অনেকটা ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত করবেন। দ্বিতীয়ত, যারা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন, বিভিন্ন রকম মেডিকেল সায়েন্স নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, বা যারা কিন্তু ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনার মধ্যেও যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম কোনো গবেষণামূলক কাজের ক্ষেত্রে যারা রয়েছেন, পিএইচডির জায়গায় যারা কিন্তু রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে, এবং বড় কোনো পরীক্ষাও কিন্তু এই মুহূর্তে ক্র্যাক হওয়ার সম্ভাবনা বৃষরাশি স্টুডেন্টদের জন্য কিন্তু ভীষণ একটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে। এবার চলে আসি সেই দুঃখের জায়গা যেটা বৃষরাশির জাতক জাতিকাদের এতদিন ধরে ডিস্টার্ব চলছিল, সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা। দেখুন, দীর্ঘদিন পর আমি কিন্তু বলবো বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপ, বা বলতে পারেন পারিবারিক সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে অনেকটা কিন্তু উন্নতি ঘটতে চলেছে। যেমন আপনাদের ভাই বোনেদের মধ্যে এখন কিন্তু বেশ কিছুটা বন্ডিং সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। দীর্ঘদিন যদি কোনো আত্মীয়র সঙ্গে আপনার কিন্তু কোনো সমস্যা চলে থাকে, বিবাদ চলে থাকে, তারও কিন্তু কোনো না কোনোভাবে একটা মীমাংসা সূত্র এপ্রিল 2025-এ তৈরি করবে। এবং এখানে বলে রাখা ভালো, স্পাউসের সঙ্গে বৃষরাশির জাতক জাতিকাদের যদি কোনো দূরত্ব তৈরি হয়ে থাকে, আপনাদের পারিবারিক ক্ষেত্রে বা আপনাদের সাংসারিক ক্ষেত্রে যদি থার্ড পার্সন ইন্টারফিয়ারেন্স কিছু ঘটে থাকে, সেখানেও কিন্তু একটা ভালো ফলাফল বৃষরাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করবেন। এবং 13 তারিখের পরবর্তী সময় থেকে সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও বৃষরাশির জাতক জাতিকাদের দারুণ একটা উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। যে সকল বৃষরাশির জাতক জাতিকারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছিলেন, বিবাহের জন্য যাদের ক্ষেত্রে দেখাশোনা চলছিল, তারাও কিন্তু এখন বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। বিবাহের সংযোগ বা বিবাহ ফাইনাল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। যারা বিভিন্ন রকম অনলাইন সাইটে কিন্তু এরকম পাত্রপাত্রী নির্বাচন করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এখন ভালো কিছু অপরচুনিটি সেটা কিন্তু প্রাপ্ত হবে। এবং তার পাশাপাশি আপনারা যারা লাভ রিলেশনশিপের মধ্যে বৃষরাশির জাতক জাতিকারা রয়েছেন, বা নতুন কোনো রিলেশনশিপে দীর্ঘদিন ধরে যেতে চাইছেন কিন্তু কোনো না কোনো কারণে তাকে বলে উঠতে পারছেন না, এখানেও কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা একটু এগিয়ে থাকবেন, এবং এই মুহূর্তে নতুন রিলেশনশিপের দিকেও কিন্তু বেশ ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে। ভালো থাকবেন বৃষরাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃষরাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।